দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার খড়িবাড়ি। এই এক বিশাল খড়িবাড়ির এই সুপারি হাটে আমি এখানে দেখতেছি যে সকাল থেকে দূর দূরান্তরের যে সমস্ত এবং ক্রেতা বিক্রেতা এই খড়িবাড়ি সুপারি হাটে সুপারি বিক্রয় এবং ক্রয় করার জন্য এসেছেন, তারা কিন্তু সকাল থেকেই ব্যস্ত সময় পার করছেন। আজকে আমি এখানকার যারা কৃষক এবং ক্রেতার সঙ্গে আমি কথা বলেছি এবং তারা জানিয়েছে যে গত 2-3 হাট থেকে সুপারির কিছুটা দাম বৃদ্ধি পাওয়ায় তাদের মাঝে একটা স্বস্তি এসেছে। এর আগের হাটগুলোতে আজ থেকে 1-1.5 মাস আগে তারা কিন্তু একটা এই সুপারির দাম কম থাকায় কিন্তু একটা হতাশা ভুগছিলেন এবং তাদের যে এই সুপারির আমাদের এই ফুলবাড়ি অঞ্চলের বিশেষ করে সুপারির বাগান এবং বাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় সুপারির যে চাষাবাদ করেছেন বিঘার পর বিঘা, এই সমস্ত কৃষক কিন্তু এই সুপারির থেকে কিন্তু একটা বড় ধরনের অর্থনৈতিক এবং সাপোর্ট হিসাবে পরিবারে পেয়ে থাকেন। সেই সাপোর্টটাই কিন্তু এবারের যে প্রথমের দিকেই কিন্তু সেই সাপোর্টের যে ধস নেমেছে সেটি কারণ হলো সুপারির দাম কম থাকায়। তবে এখন শেষ পর্যন্ত শেষ মুহূর্তে এসে আমরা দেখেছি যে গত 3-4 হাট থেকে কিছুটা দাম বৃদ্ধি পাওয়ায় সেই কৃষকদের মাঝে সামান্যতম স্বস্তি ফিরে এসেছে। আজকে আমরা এখানে একাধিক কৃষকের সঙ্গে কথা বলেছি এবং যে সমস্ত পাইকার দূর দূরান্ত থেকে এসেছে তাদের সাথে কথা বলেছি। তারা যেমনটি জানিয়েছেন যে আজকে এই মুহূর্তে খড়িবাড়ি হাট সুপারির হাটে সকাল থেকে তারা 200, 300, 350, 400, 550 টাকা পর্যন্ত সর্বোচ্চ সুপারি ক্রয় করেছেন এবং কৃষকরা বিক্রি করেছেন এবং এখনও এই বিকাল গড়ে গেছে, তারপরেও কিন্তু এখানে ব্যস্ত সময় পার করছেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বড় বড় পাইকাররা। আমার পিছনে বড় বড় সুপারির স্তূপ, এখানে পাইকাররা সেই সকাল থেকে এই কৃষকদের কাছ থেকে প্রান্তিক কৃষকদের কাছ থেকে সুপারি কিনে স্তূপ করে রেখেছে। এই সুপারিগুলো তারা অনেক যারা কিনতেছে তাদের সাথে কথা বলেছি, তারা অনেকেই সুপারিগুলো পানিতে পচে রাখবে, কেউ আবার গাইবান্ধা থেকে এসেছে তারা ঢাকা পাঠিয়ে দেবে এবং এই ফুলবাড়ি এবং কুড়িগ্রামের সুপারিগুলো মূলত যাচ্ছে দেশের রাজশাহী, সিলেট, বরিশাল, ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে। তারপরেও এই সুপারির হাটে এই 6 মাস, এক কথায় এই 6 মাস এখানকার যারা সুপারির সাথে সম্পৃক্ত যে সকল স্থানীয় খরিয়াদি পাইকার এবং দূর দূরান্তরের পাইকাররা তারা কিন্তু এই সুপারির কেনা বেচা করে, তারা কিন্তু জীবন জীবিকা নির্বাহ করছেন। পাশাপাশি কৃষকরাও কিন্তু এই ফুলবাড়ির একটা অর্থনৈতিক বেশি প্রফিট পাচ্ছে কিন্তু এই সুপারি থেকে। যদিও এই সুপারির গত বছরের চেয়েও এবারে দাম কম, সে তুলনায় কিন্তু এই কৃষক গত বছরের চেয়ে লাভ কম হলেও তারা কিন্তু একটা এই সুপারি থেকে কিন্তু মূলত বড় অঙ্কের একটা প্রফিট পাচ্ছে। আমরা তাদের কাছ থেকে আমরা সেটি জেনেছি। তো আসলে এই খড়িবাড়ি হাটে অনেক বিশাল, এই খড়িবাড়ি হাটটা কিন্তু অনেক বড় হাট। এখানে কিন্তু ঢাকা, সিলেট এবং রংপুর, গাইবান্ধা, পঞ্চগড় থেকে বিভিন্ন দেশের কিন্তু প্রায় 2 শতাধিক পাইকার এসে এই হাটে। আর এই খড়িবাড়ি হাটটি মূলত এমন একটি মিডিল পয়েন্টে হওয়ায় এখানে পার্শ্ববর্তী নাগেশ্বরী উপজেলার মানুষজনও কিন্তু এই খড়িবাড়ি হাটে নিয়ে আসে এই সুপারি। আপনারা জানেন যে বালারহাটেও কিন্তু একটা বড় সুপারির হাট, সেখানেও কিন্তু তারা যায়। তবে সবচেয়ে কুড়িগ্রাম জেলার এই ফুলবাড়ি উপজেলার খড়িবাড়ি সুপারির হাটটি সবচেয়ে বড় হাট এবং এখানে কোটি কোটি টাকার সুপারির বেচা বিক্রি হয় বলে আমরা জানতে পেরেছি। তো দর্শক, এই ছিল খড়িবাড়ি বাজার থেকে সুপারি কেনা বেচার সর্বশেষ।